তো আজকে হচ্ছে মূলত আমি একটা ছোট্ট একটা প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলবো। সেই প্রবলেমটা হচ্ছে আমাদের যে সিরিয়াল মনিটর থাকে, সেই সিরিয়াল মনিটর থেকে আমাদের দেখা যায় যে ডাটা কপি করতে অনেক প্রবলেম হয়, বা একসাথে অনেকগুলো ডাটা যদি আমরা কপি করতে যাই, আমাদের হচ্ছে সেই ডাটাগুলো আমরা প্রপারলি কপি করতে পারি না। আর আবার দেখা যায় যদি আমরা কপিও করে ফেলি, তাহলে দেখা যায় যে আমাদের ডেটাগুলোর অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। তো আজকে আমরা যেটা দেখবো যে কীভাবে আমরা ডেটাবেস কানেক্ট না করে আমরা সরাসরি আমাদের সিরিয়াল মনিটর থেকে আমরা হচ্ছে একবারই সিএসবিতে ডাটা নিতে পারি। তো এইটার জন্য আমরা হচ্ছে আমাদের ভিএস কোডের একটা এক্সটেনশন ইউজ করব। সেই এক্সটেনশনটা হচ্ছে, তো এই যে সিরিয়াল মনিটর নামের একটা আমাদের এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আমরা হচ্ছে ইনস্টল করে নেব। আমার অলরেডি ইনস্টল করা আছে। এরপরে হচ্ছে তার আগে একটু আমরা এখানে হচ্ছে এরপর হচ্ছে আমরা টার্মিনালে যাব। এখান থেকে হচ্ছে যদি আমার ইনস্টল করা থাকে, ইনস্টল হয়ে যায়, তাহলে হচ্ছে এখান থেকে আমাদের এই সিরিয়াল মনিটর অপশনটা হচ্ছে শো করবে। এরপরে আমাদের অ্যাডিশনাল সেটিংস যে অপশনটা আছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে ফাইল ডিরেক্টরি নামের একটা অপশন আসবে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে হবে কি, আমরা যেই জায়গা হচ্ছে আমাদের ডেটাগুলো হচ্ছে আমরা স্টোর করতে চাই, সেই ফোল্ডারটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে সেভ করি। এরপরে আমরা একটু আরডিনো আইডিতে যাই। তো এখানে অলরেডি আমি একটা আরডিনোর কোড রাখছি। তো এখানে আমাদের হচ্ছে এখানে আমার হচ্ছে আরডিনোটা হচ্ছে আমার হচ্ছে 8 নম্বর পোর্টের সাথে হচ্ছে কানেক্ট করা আছে। তো আমি যদি কোডটা আপলোড করি এখান থেকে, আমার কোডটা হচ্ছে আপলোড হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা ভিএস কোড আবার আসবো। ভিএস কোডের এখানে আমাদের যে পোর্ট অপশনটা আছে, এই পোর্টের এখানে হচ্ছে আমরা আমাদের যেই পোর্টে হচ্ছে আরডিনোটা কানেক্ট আছে, আমরা ওই পোর্টটা সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট মনিটর করব। আমাদের স্টার্ট মনিটর হলে আমাদের এই ডাটাগুলো হচ্ছে এখানে আমাদের হচ্ছে অলরেডি আসা শুরু হয়েছে। তো আমরা কিছু ডাটা নেই, এরপর হচ্ছে আমরা হচ্ছে দেখাই যে আমরা কীভাবে ডাটাগুলো আমরা এখান থেকে পরবর্তীতে স্টপ মনিটর করলে হচ্ছে আমার ডাটাগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। অলরেডি আমাদের অনেকগুলো ডাটা চলে আসে। তো এখান থেকে আমরা এবার সিম্পলি যে স্টপ মনিটরিংয়ে আমরা হচ্ছে ক্লিক করব, তাহলে হচ্ছে আমার ডাটাগুলো অটোমেটিক হচ্ছে আমাদের সেভ হয়ে যাবে। তো আমরা যেখানে যেই ফোল্ডারটা সিলেক্ট করছি আমরা ওখানে যাব। এখানে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমরা হচ্ছে এই ডাটাগুলো হচ্ছে আমাদের এখানে টিএক্সটি ফরম্যাটে সেভ হচ্ছে। তো আমাদের এখন কী করতে হবে, আমাদের হচ্ছে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে সিম্পলি জাস্ট হচ্ছে আমরা রিনেম করে দেবো আমাদের ওই এক্সটেনশনটা। এখানে আমরা সিএসবি লিখবো। তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেকের হচ্ছে এখানে আমাদের হচ্ছে ফাইল এক্সটেনশনটা শো হতে পারে, নাও থাকতে পারে। তো এখানে যদি যাদের এটা মানে যার থাকবে না এটা আর কি, তো এখান থেকে সিম্পলি ফাইল এক্সটেনশনটা অন করে হচ্ছে জাস্ট হচ্ছে রিনেম করে দেবো আমরা। এখানে আমরা হচ্ছে যেহেতু সিএসবিতে নেব, সিএসবিতে করলে আমাদের অটোমেটিক হচ্ছে এই যে সিএসবিতে হচ্ছে ডাটাগুলো হচ্ছে চলে আসবে। এই যে আমাদের হচ্ছে সিএসবিতে ডাটাগুলো হচ্ছে চলে আসছে, এবং এটা অনেক দ্রুত হয়। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা ওই আমাদের যে সিরিয়াল মনিটর থেকে হচ্ছে কপি পেস্ট করার নিয়ে যে হ্যাসেলটা আছে, বা হচ্ছে যে রিড করার যে প্রবলেমটা আছে, আমরা খুব সহজেই এই এক্সটেনশনটার মাধ্যমে খুব সহজেই এটা হচ্ছে সলভ করতে পারবো। ধন্যবাদ।